আজ আমরা চলে এসেছি কিন্তু ভাকরি বাজার করতে, কারণ আমরা লেট করে বাজারে আসার কারণে আমাদের বাজারে কোনো মাছ টাছ পাইনি, তাই আজকে আমরা ভাকরিতেই বাজার করতে আসলাম। আর এখানে এসে দেখো আমার আরোহী এই মুরগিগুলোকে দেখছে আর নিচু হয়ে ধরার চেষ্টা করছে, দেখতে পাচ্ছ তো, ও মুরগিগুলোকে ধরতে যাচ্ছে, দেখো নিচু হয়ে ও ধরবে মুরগিগুলোকে, যেখানে আমারই ভয় লাগে মুরগি ধরতে, আর সেখানে আমার মেয়ে দেখো একদম ডাকাতের মতন সাহস, ও এখনই মুরগিগুলোকে ধরবে। তো ফাইনালি দেখো আমাদের কিন্তু এখান থেকে চিকেন টিকেন নেওয়া হয়ে গেছে, তো এরপরে আরও কিছু বাজারঘাট করব। তো চলো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা, আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে। দেখো মুরগি ধরবে ও। চিকেন নেওয়ার পর তারপর আমরা এইদিকে দেখো চলে এসেছি কিন্তু বাদবাকি বাজার করতে। তো আজকে কিন্তু অনেক বাজার করতে হবে, কারণ আমরা এতদিন বাড়িতে ছিলাম না আর বাজারঘাটও বাড়িতে তেমন নেই। তো দেখো এখানে এসে কিন্তু অনেক দোকানই ছিল, কিন্তু আমি এই যে এনার কাছ থেকে নিয়েছি, কারণ এই যে বয়স্ক মানুষটাও বসে বিক্রি করছিলেন আর এনার কাছে কিন্তু মানে এ কটাই ছিল জিনিস, তাই ভাবলাম যে চলো এ কটা ওনার কাছ থেকে আমরাই নিয়ে নিই, তাহলে ওনার অনেকটা ভালো হবে, এ কটা জিনিস নিয়ে আমার বসে থাকতে হচ্ছে। তো সেই জন্য ওনার কাছ থেকে এই জিনিসগুলো নিয়ে নিলাম। আর এখানে দেখো ফুল বিক্রি হচ্ছে, মানে অনেক কিছুই আছে বলতে গেলে। আর তারপর আমরা দেখো এখানে চলে এসেছি, এখান থেকে কিছু সবজি নেব। এই যে পটলের লতাগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু আমার দাদু খুব ভালো খায়, মানে তেতো জিনিস খুবই বেশি পছন্দ করে, তো যার জন্য এখান থেকে আমরা কিছুটা পটলের লতা নিয়ে নিচ্ছি। আর এইগুলো কিন্তু আমার শ্বশুর বাড়িতে কিন্তু এগুলো চাষ হয়, হ্যাঁ, এবার হয়নি কারণ আমার শ্বশুরমশাই অসুস্থ ছিলেন, যার কারণে এগুলো কিছুই করতে পারেননি। আর এখানে আমাদের কিনে খেতে হয়, তো এখানে সব জিনিসই আমাদের কিনে খেতে হয়, কোনো জিনিসই ঘরের নয়। আর সবজি কালকে বাজার থেকে নিলে নিবে না, তুমি গিয়ে নাও। সমস্ত বাজার কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে। আর এখানে দেখো রিদিশনার পাপা কিন্তু এখান থেকে মাটন নিয়ে নিয়েছে, আর তারই মধ্যে দেখো এখানে এই যে কৃষ্ণ রাধা সেজে কত সুন্দর এরা মানে ডান্স করছে, হোলি খেলছে, এত সুন্দর লাগছে না দেখতে। যা হোক বাজার করতে এসে কিন্তু ভালো একটা জিনিস দেখা গেল। তো এদিকে কেউ আনন্দ করছে আর এদিকে কারো দুঃখ দেখতে পাচ্ছে, তো অ্যাম্বুলেন্সে করে কিন্তু কোনো রোগীকে নিয়ে যাওয়া হচ্ছে, কেউ দুঃখ করছে কেউ আনন্দ করছে। এই পৃথিবীতে কখন মানে কে দুঃখ করবে কে আনন্দ করবে, একদিকে মানুষ আনন্দ করছে একদিকে মানুষ দুঃখ করছে, তো এটা কি বলতে পারে বলো, সুখ দুঃখ নিয়েই জীবন, যাকে যেমন পরিস্থিতির মধ্যে দিয়ে যখন যাওয়ার কথা তাকে তখনই তেমন পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হবে। এই দেখো আমিও কি কখনো ভেবেছিলাম, মাত্র 1 মাস হলো নীতিশোনার বাবা বাড়ি থেকে কাজে গেছে আর এর মধ্যে আবারও আসবে। হ্যাঁ আসতে হয়েছে, ওই যে পরিস্থিতি কখন কার কেমন আসবে সেটা কিন্তু বলা যায় না, যেহেতু আমার শ্বশুরমশাইয়ের শরীরটা হঠাৎ করে খুবই খারাপ হয়ে গেছিলো, তার কারণে কিন্তু নীতিশোনার পাপাকে আবার আসতে হয়েছিল ও বাড়ি যাওয়ার জন্য। আর এই যে এসে কিন্তু মেয়ের সঙ্গে মানে অনেকটা টাইম ভালোভাবে কাটাতে পারছে, কারণ আগেরবার যখন এসেছিলো তখনও কাটাতে পারেনি বলাটা ভুল, কিন্তু নীতিশোনা কিন্তু তখন আরও মানে এতটা দুষ্টু এতটা দুরন্ত ছিল না তখন, তো এই কারণেই। আর এবার কিন্তু ওর পাপা বেশি আনন্দ পাচ্ছে মেয়ের সঙ্গে ঘুরে খেলা করে।
আর এইভাবেই কিন্তু গোটা রাস্তা নিধিসোনা তার পাপার কোলে খেলা করতে করতে চলে এসছে। দেখতে পাচ্ছ এই যে ব্রিজ, হ্যাঁ আমরা প্রায় চলেই এসেছি আমাদের বাজারে। তো এখান থেকে খুব বেশি টাইম লাগেও না ভাগড়ি যেতে, তো বাজার টাজার করে আমরা চলেও এসেছি। এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওর সঙ্গে আছো তাদেরকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। তো ভিডিওটা যদি ভালো লাগে থাকে তবে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না। টাটা বাই বাই সকলকে, দেখা হচ্ছে নেক্সট ব্লগ।